ইসলামের ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যাকে শাসক বেঁধে রেখে চাবুক মেরেছিল একটানা ৩ দিন। তার শরীরের চামড়া ছিঁড়ে গিয়েছিল, রক্তে ভিজে গিয়েছিল তার জামা, কিন্তু তিনি একটি কথা বদলাননি। তিনি কাঁদতেন না নিজের কষ্টে, তিনি কাঁদতেন রাতের অন্ধকারে আল্লাহর কাছে ইস্তিগফার করতে করতে। আর সেই ইস্তিগফার, সেই একটি আমল তার জীবনে এমন কিছু ঘটিয়েছিল যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। আজকের এই পুরো ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝবেন ইস্তিগফার শুধু একটি দোয়া না, এটি একটি অস্ত্র, একটি চাবি, যে চাবি দিয়ে আল্লাহ আপনার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দেন। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটি এখনই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের ভিডিও যত বেশি মানুষের কাছে পৌঁছবে তত বেশি মানুষ ইস্তিগফারের শক্তি বুঝবে ইনশাআল্লাহ। আজ থেকে প্রায় 1200 বছর আগের কথা, ইরাকের বাগদাদ তখন পৃথিবীর সবচেয়ে জ্ঞান সমৃদ্ধ শহর। সেই শহরে জন্ম নিয়েছিলেন এমন একজন মানুষ যার নাম আজও মুসলিম উম্মাহ শ্রদ্ধা ভরে স্মরণ করে। তার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। 164 হিজরিতে বাগদাদে তার জন্ম। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছিলেন, মা তাকে একা হাতে বড় করেছিলেন, অভাবের মধ্যে বড় হয়েছিলেন, কিন্তু মায়ের একটাই স্বপ্ন ছিল, ছেলে ইলমের পথে চলবে, আল্লাহর দ্বীনের খেদমত করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মায়ের দোয়া কবুল করেছিলেন। ইমাম আহমদ ইলম অর্জনের জন্য পায়ে হেঁটে শহর থেকে শহরে ঘুরেছেন। মক্কা, মদিনা, ইয়েমেন, কুফা, বসরা সর্বত্র তিনি হাদিস সংগ্রহ করেছেন। তার স্মৃতিশক্তি ছিল অবিশ্বাস্য। বলা হয় তিনি প্রায় 10 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। 10 লক্ষ! আপনি আমি 10টা হাদিস মুখস্থ রাখতে পারি না, আর এই মানুষটি 10 লক্ষ হাদিস বুকে ধারণ করেছিলেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তখনও আসেনি। সেই পরীক্ষা যখন এলো তখন পুরো মুসলিম বিশ্ব কেঁপে উঠেছিল। তখন আব্বাসীয় খলিফা ছিলেন মামুন। তিনি মুতাজিলা মতবাদে বিশ্বাস করতেন। মুতাজিলারা বলতো কোরআন মাখলুক, অর্থাৎ সৃষ্ট বস্তু। নাউজুবিল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হল কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এটি সৃষ্ট নয়। খলিফা মামুন ঘোষণা দিলেন সব আলেমকে এই কথা মেনে নিতে হবে যে কোরআন সৃষ্ট। যে মানবে না তাকে শাস্তি দেওয়া হবে। এটাই ইসলামের ইতিহাসে মেহনা নামে পরিচিত, আলেমদের উপর চাপিয়ে দেওয়া পরীক্ষা। একে একে অনেক আলেম ভয়ে, চাপে, যন্ত্রণায় মুখে হলেও মেনে নিলেন। কেউ কেউ তাকিয়া করলেন, কেউ কেউ নীরব হলেন, কিন্তু একজন মানুষ, একজনই দাঁড়িয়ে রইলেন পাহাড়ের মতো, ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি বললেন, আমাকে কুরআন থেকে দলিল দাও, আমাকে হাদিস থেকে দলিল দাও, আমি মানব, কিন্তু মানুষের মন গড়া কথা আমি কখনো মানব না। খলিফার রাগে ফেটে পড়লেন। ইমাম আহমদকে গ্রেফতার করা হলো, তাকে শিকল দিয়ে বাঁধা হলো, কারাগারে নিক্ষেপ করা হলো। খলিফা মামুন মারা গেলেন পথমধ্যে, কিন্তু পরবর্তী খলিফা মুতাসিম তিনিও একই পথে হাঁটলেন। ইমাম আহমদকে জনসম্মুখে আনা হলো। তাকে বলা হলো, বলো কুরআন মাখলুক। তিনি বললেন, আমি এমন কথা বলতে পারি না যার পক্ষে আল্লাহর কিতাব ও রাসূলের হাদিসে কোনো দলিল নেই। তখন শুরু হলো চাবুক মারা। 1টি, 2টি, 3টি। প্রতিটি আঘাতে তার শরীর কেঁপে উঠত, চামড়া ফেটে যেত, রক্ত গড়িয়ে পড়ত। বর্ণনায় আছে তাকে এতটাই মারা হয়েছিল যে তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন। জ্ঞান ফিরলে আবার জিজ্ঞাসা করা হতো, বলবে? তিনি আবারও বলতেন, আমাকে দলিল দাও। কিছু কিছু বর্ণনায় আছে তাকে প্রায় 30টিরও বেশি চাবুক মারা হয়েছিল। তার পিঠের মাংস ঝুলে পড়েছিল। কিন্তু ভাই ও বোনেরা, এই কষ্টের মধ্যেও ইমাম আহমদের মুখে একটি জিনিস ছিল। জানেন সেটা কি? ইস্তিগফার। তিনি বারবার বলছিলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনি নিজের জন্য কাঁদতেন না, তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইছিলেন, কারণ তার ভয় ছিল হয়তো আমার কোনো গুনাহের কারণেই আল্লাহ এই পরীক্ষায় ফেলেছেন। সুবহানাল্লাহ।
আমরা সামান্য কষ্টে আল্লাহকে দোষ দিই, আর এই মানুষটি শরীর রক্তে ভেজা অবস্থায় নিজেকে দোষ দিচ্ছেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। এবার আসুন বুঝি ইস্তিগফারে এমন কি আছে যে ইমাম আহমদের মতো মানুষ সবচেয়ে কঠিন মুহূর্তে এটাকেই আঁকড়ে ধরেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহতে বলেছেন, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং নদ নদী প্রবাহিত করবেন। সূরা নূহ 10-12। একটু ভাবুন, এই আয়াতে আল্লাহ ইস্তিগফারের সাথে কি কি জুড়ে দিয়েছেন। 1. বৃষ্টি অর্থাৎ রহমত ও বরকত। 2. সম্পদ বৃদ্ধি অর্থাৎ রিজিকের দরজা খুলে যাওয়া। 3. সন্তান অর্থাৎ পরিবারে খুশি আসা। 4. বাগান ও নদী অর্থাৎ জীবনে প্রশান্তি ও স্থায়ী নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা থেকে তাকে মুক্তি দেবেন, প্রতিটি সংকীর্ণতা থেকে তাকে প্রশস্ততা দেবেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। আবু দাউদ। ভাই ও বোনেরা, এই হাদিসটা আরেকবার পড়ুন। প্রতিটা দুশ্চিন্তা থেকে মুক্তি। আপনার কি দুশ্চিন্তা আছে? ইস্তিগফার করুন। প্রতিটা সংকীর্ণতা থেকে প্রশস্ততা। আপনার জীবনে কি আর্থিক সমস্যা আছে, সম্পর্কের জটিলতা আছে? ইস্তিগফার করুন। আল্লাহ এমন পথ খুলে দেবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিষ্পাপ ছিলেন, যার আগের ও পরের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছিল, তিনি নিজেই বলেছেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করি এবং তাওবা করি। ৭০ বারেরও বেশি। আর আমরা সারাদিনে একবারও কি বলি আস্তাগফিরুল্লাহ? এবার আসুন ইমাম আহমদ ইবনে হাম্বালের জীবন থেকে ইস্তেগফারের সাথে জড়িত একটি অসাধারণ ঘটনা শুনি। বর্ণিত আছে যে ইমাম আহমদ একবার সফরে ছিলেন। রাত হয়ে গেল। তিনি এক মসজিদে আশ্রয় নিলেন, কিন্তু মসজিদের দারোয়ান তাকে চিনতেন না। দারোয়ান তাকে মসজিদে থাকতে দিলেন না, বের করে দিলেন। ইমাম আহমদ মসজিদের বাইরে বসে রইলেন। ঠান্ডা রাত, অচেনা শহর, কোথাও যাওয়ার জায়গা নেই। তখন এক রুটিওয়ালা তাকে দেখলেন। সে বলল, বাবা, আমার দোকানে চলুন, আজ রাতটা আমার কাছে থাকুন। ইমাম আহমদ সেই রুটিওয়ালার দোকানে গেলেন, আর সেখানে তিনি একটি জিনিস লক্ষ্য করলেন যা তাকে অবাক করে দিয়েছিল। সেই রুটিওয়ালা আটা মাখছে, রুটি বানাচ্ছে, আর ক্রমাগত মুখে ইস্তেগফার করে যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, থামছে না, এক টানা। ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, ভাই, তুমি কি সবসময় এভাবে ইস্তেগফার করো? সে বলল, জি হ্যাঁ, এটা আমার অভ্যেস, আমি সবসময় ইস্তেগফার করি। ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, তুমি কি ইস্তেগফারের কোনো ফল দেখেছ তোমার জীবনে? সেই রুটিওয়ালা একটু থামল, তারপর বলল, আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ আমাকে তা দিয়েছেন, শুধু একটি দোয়া এখনো কবুল হয়নি। ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, সেটা কি? রুটিওয়ালা বলল, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম যেন একবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে পাই। ইমাম আহমদের চোখ ভিজে গেল। তিনি বললেন, তোমার সেই দোয়াও কবুল হয়ে গেছে, আল্লাহ আমাকে টেনে তোমার দরজায় নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। একটু ভাবুন, সেই রুটিওয়ালা কোনো বড় আলেম ছিলেন না, কোনো ধনী ব্যক্তি ছিলেন না, সাধারণ একজন মানুষ। রুটি বিক্রি করেন, কিন্তু তার অস্ত্র ছিল ইস্তেগফার। আর আল্লাহ সেই ইস্তেগফারের বরকতে এমনভাবে সবকিছু সাজিয়ে দিলেন যে ইমাম আহমদকে মসজিদ থেকে বাহির করে দেওয়া হলো, যাতে তিনি সেই রুটিওয়ালার দোকানে যান আর সেই রুটিওয়ালার দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। আল্লাহ যখন কারো দোয়া কবুল করতে চান, তখন তিনি পুরো পৃথিবীর ঘটনা প্রবাহ বদলে দেন। ভাই ও বোনেরা, এবার আসুন নিজেদের জীবনের দিকে তাকাই। আমাদের মধ্যে কে আছেন যার জীবনে কোনো সমস্যা নেই? কারো আর্থিক সমস্যা, কারো স্বাস্থ্যের সমস্যা, কারো সংসারে অশান্তি, কারো চাকরি নেই, কারো সন্তান নিয়ে দুশ্চিন্তা, কারো অতীতের গুনাহ নিয়ে অনুশোচনা।
আমি আপনাকে বলছি, আজ থেকে একটি কাজ শুরু করুন, শুধু একটি। প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ বলুন। সকালে 50 বার, রাতে 50 বার। সময় লাগবে মাত্র 5-7 মিনিট। আর যদি পারেন সৈয়দুল ইস্তেগফার পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সকালে সৈয়দুল ইস্তেগফার পড়বে এবং সন্ধ্যার আগে মারা যাবে, সে জান্নাতি। আর যে সন্ধ্যায় পড়বে এবং সকালের আগে মারা যাবে, সে জান্নাতি। সহিহ বুখারী। সৈয়দুল ইস্তেগফার: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি স্ক্রিনে দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে রাখুন। আজ থেকে সকালে ও সন্ধ্যায় পড়া শুরু করুন। আর মনে রাখবেন, ইস্তেগফার শুধু মুখে বললেই হয় না, অন্তর থেকে বলতে হয়। সত্যিকারের অনুশোচনা নিয়ে বলতে হয়, আল্লাহর ক্ষমা পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বলতে হয়। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, গুনাহ হলো ক্ষতের মতো, আর ইস্তেগফার হলো তার ঔষধ। ভাই ও বোনেরা, ইমাম আহমদ ইবনে হাম্বলের ওপর অত্যাচার করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন যে আজ 1200 বছর পরও গোটা পৃথিবী তার নাম শ্রদ্ধা ভরে উচ্চারণ করে। তার জানাজায় কিছু বর্ণনা অনুযায়ী 8 লক্ষেরও বেশি মানুষ অংশ নিয়েছিল। বলা হয় সেদিন 20,000 অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল, শুধু তার জীবন দেখে, তার ধৈর্য দেখে, তার ঈমান দেখে। আর সেই রুটিওয়ালা একজন সাধারণ মানুষ, যার নাম ইতিহাসে হয়তো বড় করে লেখা হয়নি, কিন্তু আল্লাহর কাছে তিনি এতটাই প্রিয় ছিলেন যে আল্লাহ তার প্রতিটি দোয়া কবুল করেছিলেন, শুধু ইস্তেগফারের বরকতে। আপনি হয়তো আজ ভাবছেন, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ সূরা জুমারে বলেছেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি তো অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার 55। সমস্ত গুনাহ, কোনো ব্যতিক্রম নেই। তাই আজ এই মুহূর্তে, এখনই আপনি যেখানেই আছেন, চোখ বন্ধ করুন, অন্তর থেকে বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমাদের গুনাহগুলো ক্ষমা করুন। আমাদের জীবনের প্রতিটি বন্ধ দরজা খুলে দিন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কারণ এই একটি শেয়ার হয়তো কোনো হতাশ মানুষের জীবন বদলে দিতে পারে। গ্রামের একপাশে ছোট একটা পাহাড়ের কোলে মাটির ঘর দিয়ে তৈরি এই জনপদ গড়ে উঠেছিল। মনে হতো যেন কেউ খুব ভালোবেসে সাজিয়েছে। পাশ দিয়ে একটা সরু খাল বয়ে যেত, যা দিনরাত কলকল শব্দ করত। প্রতিদিন সকালে বাজারে ভিড় জমত, নানা রকম আওয়াজ উঠত। গবাদি পশুর ডাক আর দোকানদারদের হাঁকাহাঁকি মিলেমিশে একাকার হয়ে যেত। মহিলারা দোকানগুলোর মাঝ দিয়ে হেঁটে যেত, যেন শান্ত কোনো নদীতে ছোট ছোট ঢেউ খেলছে। সুলতানপুর থেকে দূরে এই ছোট গ্রামে ইমরান নামে এক গরিব কিন্তু পরিশ্রমী কৃষক বাস করত। আল্লাহ তাকে ধনসম্পদ দেননি, কিন্তু তার মনে এত ভালোবাসা ছিল যে বাদশাও হার মানবে। সে তার খেতে ঘাম ঝরাচ্ছিল, এমন সময় তার প্রতিবেশী কৃষক রহিম ভাই সেখানে এসে হাজির হলেন। আরে ভাই ইমরান, যেভাবে তুমি হাড় ভাঙা পরিশ্রম করছো, এবার ফসলও দারুণ হবে। ইমরান হাসতে হাসতে বলল, রহিম ভাই, এই পরিশ্রম আমি নিজের জন্য করি না। মনে একটাই ইচ্ছা, আমার বোন মরিয়মের বিয়ে খুব জাঁকজমক করে দেব, এটাই আমার স্বপ্ন। রহিম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সত্যি বলেছ ভাই, মা বাবা চলে যাওয়ার পর তুমি ওকে কখনো একা ছাড়োনি। ওর সব শখ পূরণ করেছ, সব চোখের পানি মুছে দিয়েছ। আল্লাহ নিশ্চয়ই ভালো দিন দেবেন, মরিয়মের জন্য খুব ভালো সম্বন্ধ আসবে ইনশাল্লাহ। রহিম ভাই হাসতে হাসতে চলে গেলেন, আর ইমরান আবার তার কাজে লেগে পড়ল। সন্ধে ঘনিয়ে এলে ইমরান বাড়ি ফিরল। মরিয়ম আগে থেকেই খাবার তৈরি করে রেখেছিল। ঘরে গরম গরম রুটির সুবাস ছড়িয়েছিল। ভাইজান,
হাত ধুয়ে নিন, আমি এক্ষুনি রুটি দিচ্ছি। ইমরান ভালোবেসে হাসতে হাসতে বলল, আর তো মাত্র কয়েকটা দিন মরিয়ম, তারপর তো আমি তোর হাতের রুটির জন্য আফসোস করব। মরিয়ম অবাক হয়ে জিজ্ঞেস করল, এমন কথা কেন বলছেন ভাইজান? আরে পাগলি, একদিন তোর বিয়েও তো হবে, তখন কি তুই তোর স্বামীর জন্য রুটি বানাবি নাকি আমার জন্য? মরিয়ম লাজুক হেসে বলল, তাতে কি হয়েছে, আমার জায়গায় ঘরে অন্য কেউ আসবে তো, পার্থক্য শুধু এতটুকুই যে সে আমার ভাবি হবে। ভাবি? বাহ! ইমরান অট্টহাসি দিয়ে বলল, আগে তোর বিয়েটা তো হোক, যেদিন ভালো সম্বন্ধ পাবো সবার আগে তোর হাত হলুদ করব, বলতে বিয়ে দেব। মরিয়মের গালে যেন গোলাপ ফুটে উঠল, আর ইমরান হাসতে হাসতে খেতে বসল। পরদিন ইমরান খেতে কাজ করছিল, এমন সময় গ্রামের জমিদার করিম খান সেখানে এসে হাজির হলেন। ইমরান, তোমার বাড়ি গিয়েছিলাম, জানতে পারলাম তুমি এখানে আছো। ভাই, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। জি চৌধুরী সাহেব, বলুন কি কথা? চৌধুরী বুক ফুলিয়ে বললেন, আমার ছেলে তারেক যুবক, স্বাস্থ্যবান, মাশাল্লাহ সব সম্পত্তির মালিক সেই, আমার পর উত্তরাধিকারী সেই। আমি তার জন্য একজন নেককার ও ভদ্র মেয়ে খুঁজছি, আর আমার তোমার বোন মরিয়মকে পছন্দ হয়েছে। ইমরানের চোখ খুশিতে চকচক করে উঠল। সুবহানাল্লাহ, চৌধুরী সাহেব, এটা তো আমাদের জন্য আল্লাহর রহমত, এত বড় ঘরের সম্বন্ধ আমাদের মতো গরিবের জন্য। আরে ভাই, আমার কথা শোনো, আজ সন্ধ্যায় আমি আমার স্ত্রীকে নিয়ে তোমার বাড়ি আসব আর সম্বন্ধ পাকা করব, প্রস্তুতি নিয়ে রেখো। এটুকু বলেই চৌধুরী ফিরে গেলেন। ইমরানের মন খুশিতে নেচে উঠল। সে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে রওনা হলো। মরিয়মকেই সুখবরটা শোনাতে হবে। মরিয়ম, আরে মরিয়ম, কোথায় তুই? কি হয়েছে ভাইজান, এত খুশি কেন? আরে আমার বোন, তোর স্বপ্ন পূরণ হতে চলেছে। চৌধুরী করিম খান তার ছেলে তারেকের জন্য তোকে পছন্দ করেছেন। আজ সন্ধ্যায় তারা সম্বন্ধ নিয়ে আসছেন। ব্যাস, বুঝে নে, আজ থেকে তোর ভালো দিন শুরু হয়ে গেল ইনশাআল্লাহ। মরিয়ম লজ্জায় রুমে দৌড়ে পালালো, আর ইমরান পিছন থেকে হাসতে লাগল। কিছুক্ষণ পর চৌধুরী করিম খান তার স্ত্রীকে নিয়ে ইমরানের বাড়ি এসে পৌঁছলেন। ইমরান তাদের খুব আপ্যায়ন করল। চৌধুরী হাসতে হাসতে বললেন, চলো ভাই ইমরান, সব কথা পাকা হয়ে গেছে, তারিখও ঠিক করে ফেলেছি। আগামী মাসে তোমার বোন মরিয়ম আমাদের বাড়ির বউ হবে। আর তুমি তো জানোই আমি এই গ্রামের চৌধুরী, তাই বড় যাত্রীদের আপ্যায়নে যেন কোনো কমতি না হয়, বুঝতে পারছো তো? আমার পরিবারের সাথে তোমার সম্পর্ক জড়াচ্ছে। ইমরান বুক ফুলিয়ে জবাব দিল, চৌধুরী সাহেব, আপনি একদম চিন্তা করবেন না, আমি আমার বোনের বিয়ে এত জাঁকজমক করে দেব যে মানুষ বছরের পর বছর মনে রাখবে। বিয়ে হলে যেন মরিয়মের মতোই হয়। চৌধুরী খুশি হয়ে স্ত্রীকে নিয়ে সেখান থেকে বিদায় নিলেন। সেই দিনের পর থেকে ইমরান দিনরাত খেতে লেগে পড়ল। 2 মাস ধরে সে অক্লান্ত পরিশ্রম করল, আর তার ফসল খেতে বাতাসে দুলতে লাগল। ফসল কেটে সে সুলতানপুর গেল এবং ভালো দামে বিক্রি করে অনেক টাকা নিয়ে বাড়ি ফিরল। এই নে মরিয়াম, এই টাকাগুলো সাবধানে রাখিস, পরে তোর জন্য ভালো ভালো গয়না বানিয়ে আনব। মরিয়াম সেই টাকা সিন্দুকে রেখে দিল। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল, এবং প্রতিবেশী রাজিয়া খালা ঘাবড়ে গিয়ে ভেতরে এলেন। তার চেহারায় দুশ্চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। আরে রাজিয়া খালা, আপনার চেহারায় এত দুশ্চিন্তা কেন? সব ঠিক আছে তো? ইমরান বাবা, কাল আমার মেয়ের বিয়ে, বরযাত্রী আসবে, কিন্তু কাল রাতে আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে, সব গয়না চুরি হয়ে গেছে। যদি বরযাত্রী খালি হাতে ফিরে যায় তবে আমার মেয়ের কি হবে? এটা তো খুব খারাপ হলো। পুরো গ্রামে গেলাম, কেউ সাহায্য করল না, শুধু তোমার উপরই ভরসা বাবা। ইমরান কিছুক্ষণ ভাবনায় ডুবে গেল, তারপর আস্তে করে বলল, চিন্তা করবেন না খালা, এই মরিয়াম বোন, যে টাকা আমি তোকে দিয়েছিলাম সেটা নিয়ে আয়। মরিয়াম টাকা নিয়ে এলো। এই নিন খালা, আপনার মেয়ের জন্য নতুন গয়না কিনে নিন, এবং একদম চিন্তা করবেন না। রাজিয়া খালার চোখ পানিতে ভরে এলো। ইমরান বাবা, আমি এই টাকা ফেরত দিতে পারবো না। খালা, এমন কথা বলবেন না, মানুষই তো মানুষের কাজে আসে, আল্লাহ সব দেখছেন। রাজিয়া খালা ইমরানকে অনেক দোয়া দিতে দিতে চলে গেলেন। মরিয়াম আস্তে করে জিজ্ঞেস করল, ভাইজান, এখন আমার গয়না কিভাবে বানানো হবে? ইমরান হেসে জবাব দিল, তোর বিয়ের এখনও 4 মাস বাকি, আমি আবার পরিশ্রম করব, জমি আবার সোনা ফলাবে ইনশাআল্লাহ। মরিয়াম হাসল, কিন্তু সময়ের হয়তো অন্য কিছুই মঞ্জুর ছিল। কয়েকদিনের মধ্যেই গ্রামের ওপর দুর্যোগ নেমে এলো। এমন খরা এলো যে বৃষ্টির নাম নিশানা মুছে গেল। পুকুর আর নদীগুলো শুকিয়ে যেতে লাগল। মানুষ খাওয়ার পানিও জমিয়ে রাখতে শুরু করল। ভাইজান, এখন কি হবে? এটাই ভেবে দুশ্চিন্তায় আছি মরিয়াম। কি করব, কি করব? তখনই চৌধুরীর চাকর দরজা এসে হাজির হল। ইমরান ভাই, চৌধুরী সাহেব আপনাকে হাভেলিতে ডেকেছেন। ঠিক আছে, এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর ইমরান চৌধুরী করিম খানের হাভেলিতে পৌঁছে গেল। এসো এসো ইমরান,
আমি জানতে পেরেছি যে তুমি তোমার ফসলের সব টাকা রাজিয়া খালাকে দিয়ে দিয়েছ। চৌধুরী সাহেব, তিনি বিপদে পড়ে চেয়েছিলেন, সাহায্য করাই তো মানুষের কর্তব্য। আচ্ছা, তো এবার এটা বলো যে নিজের বোনের বিয়ে কিভাবে দেবে? আপনি চিন্তা করবেন না, আমি যে কথা দিয়েছি তা অবশ্যই রাখব। মরিয়ামের বিয়েতে কোনো কমতি হতে দেব না, ইনশাল্লাহ। চৌধুরী ভ্রু কুচকে বললেন, ব্যাস মনে রেখো, বরযাত্রীদের আপ্যায়নে যেন কোনো কমতি না হয়। জি চৌধুরী সাহেব। ইমরান সেখান থেকে ফিরে বাড়ি চলে এলো। বাড়ি পৌঁছতেই মরিয়ম জিজ্ঞেস করল, ভাইজান, চৌধুরী সাহেব কেন ডেকেছিলেন? ইমরান সব কথা তাকে বলে দিল। মরিয়ম চিন্তিত হয়ে বলল, ভাইজান, এখন আপনি কি করবেন? আমার তো মনে হয় না এই খরায় তাড়াতাড়ি বৃষ্টি হবে। ভাইজান, না বৃষ্টি ছাড়া চাষাবাদ হতে পারে, আর না ভালো ফসল ফলাতে পারে। কি বলবো মরিয়ম, আমিও এই চিন্তাতেই আছি, কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কেমন বুদ্ধি? দেখো, আমার কাছে সামান্য কিছু টাকা বেঁচে আছে। আমি ওই টাকা নিয়ে সুলতানপুর যাব এবং সেখানে ব্যবসা করব। আমার ব্যবসার কিছুটা অভিজ্ঞতা আছে। কিন্তু ভাইজান, এত কম সময়ে আপনি কি এত টাকা জোগাড় করতে পারবেন? ইমরান শান্তভাবে হেসে বলল, দেখো, চেষ্টা করতে তো দোষ নেই, বাকি যা আল্লাহর ইচ্ছা তাই হবে। মরিয়ম চুপচাপ সেখান থেকে চলে গেল। পরদিন ইমরান কিছু টাকা আর কিছু খাবার দাবার নিয়ে গরুর গাড়িতে উঠল এবং ঘন জঙ্গল পেরিয়ে সুলতানপুরের দিকে রওনা দিল। বিকেল গড়িয়ে যাওয়ার পর গরুর গাড়িটি ঘন জঙ্গল দিয়ে যাচ্ছিল। হঠাৎ প্রচণ্ড বেগে বাতাসের একটা ঝাপটা ইমরানের গায়ে এসে লাগল এবং পুরো জঙ্গল কেঁপে উঠল। গরুগুলো ভয়ে একেবারে দাঁড়িয়ে পড়ল। ইয়া আল্লাহ, কিছুক্ষণ আগেও তো আবহাওয়া একদম ঠিক ছিল, হঠাৎ এটা কি হল? তখনই ডানা ঝাপটানোর শব্দে পুরো জঙ্গল কেঁপে উঠল এবং পরের মুহূর্তেই একটা বিশাল চিল উড়ে এসে গরুর গাড়ির ঠিক সামনে বসল। গরুগুলো খুব ভয় পেয়ে গেল এবং পালানোর চেষ্টা করতে লাগল। ইমরান হঠাৎ গরুর গাড়ি থেকে পড়ে গেল। আস্তাক ফিরুল্লাহ, এত বড় চিল তো আমি আমার পুরো জীবনেও কখনো দেখিনি। এটা আসলে কি? চিলের চোখগুলো লাল আলোয় জ্বলজ্বল করতে লাগল এবং সে তার বিশাল ডানা মেলে ইমরানকে খাঁপচড়ে ধরে বাতাসের বেগে উড়ে গেল। ছাড়ো আমাকে, আরে কোথায় নিয়ে যাচ্ছ? এসব কি হচ্ছে? আল্লাহর দোহাই ছেড়ে দাও। কিন্তু চিল তার কোনো কথাই শুনল না। কয়েক মুহূর্তের মধ্যে চিল ইমরানকে এক অদ্ভুত এবং ভয়ানক উপত্যকায় ফেলে দিয়ে সেখান থেকে উড়ে গেল। ইমরান চারদিকে চোখ বোলালো এবং তার বুক কেঁপে উঠল। উপত্যকায় অনেক মানুষের কঙ্কাল পড়েছিল। ই আল্লাহ, এসব কি? মনে হচ্ছে এর আগেও এই চিল না জানি কত মানুষকে এখানে ফেলেছে। এদের সবাইকে মারল কে? তখনই উপত্যকায় এক ভয়ানক ফিসফিসানিতে কেঁপে উঠল, যেন কোনো অদৃশ্য দানবের শ্বাস-প্রশ্বাসের শব্দ। ই আল্লাহ, রহম করো, এখানে যাই হোক না কেন আমাকে এখান থেকে পালাতে হবে। ইমরান উপত্যকা থেকে পালানোর চেষ্টা করতেই তার নজর একটা গুহার দিকে পড়ল। সে দ্রুত গুহার ভেতর ঢুকে পড়ল এবং অন্ধকারে দৌড়াতে থাকল। কিছুক্ষণ পর গুহার অন্য প্রান্তে আলো দেখা গেল। যেই ইমরান গুহা থেকে বের হল, সে নিজেকে একটা জঙ্গলে আবিষ্কার করল। মাশাল্লাহ, মনে হচ্ছে এই উপত্যকার গুহার অন্য দরজাটা এই জঙ্গলে খোলে। যাই হোক, এখন এখান থেকে পালানো উচিত, কোনো বড় বিপদে ফেসে গেছি। কে জানে চিলটা আমাকে কোথায় ফেলে গেছে। ইমরান আবার দৌড়াতে শুরু করল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তার পা একটা পাথরে ধাক্কা খেল এবং সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর যখন ইমরানের জ্ঞান ফিরল, তখন সে দেখল কাছেই একজন বয়স্ক দরবেশ বসে আছেন। আপনি কে? আমি একজন দরবেশ, কিন্তু তুমি কে বাবা? ইমরান তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা দরবেশকে শোনাল। আর এভাবেই আমি এখানে এসে পড়েছি। দরবেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভালোই হয়েছে তুমি ওই উপত্যকা থেকে পালিয়ে এসেছ। তুমি কি ওখানে পড়ে থাকা মানুষের কঙ্কালগুলো দেখনি? আরে দরবেশ সাহেব, দেখেছি, ওগুলো দেখেই তো আমার হুঁশ উড়ে গেছে। ওগুলোকে কে মেরেছে? এক দানব, যে ওই উপত্যকায় থাকে। তুমি ভাগ্যবান যে তুমি বুদ্ধি খাটিয়েছ এবং তুমি গুহাটা পেয়ে গেছ, না হলে এর আগেও অনেক মানুষ ভয়ে আর এগোতে পারেনি এবং দানবের শিকার হয়েছে। কিন্তু তোমার জীবনের ঝুঁকি এখনও কাটেনি। কিসের ঝুঁকি? কার থেকে? ওই চিলটার থেকে, যার নজর একবার যার উপর পড়ে সে তার পিছু ছাড়ে না। দরবেশ সাহেব, যেভাবেই হোক আমার প্রাণ বাঁচান। আমি তো ব্যবসা করার জন্য সুলতানপুর যাচ্ছিলাম। আমি কি করে জানব যে এত বড় বিপদে ফেসে যাব? দরবেশ কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে হইলেন। তারপর বললেন, একটাই রাস্তা আছে। কোন রাস্তা? চলো আমার সাথে। দরবেশ এগিয়ে গেলেন এবং ইমরান তার পেছনে পেছনে চলতে লাগল। কিছুক্ষণ পর দরবেশ ইমরানকে একটা বড় গুহার কাছে নিয়ে এলেন। ইমরান দেখল যে ওটা একটা খুব বড় এবং গভীর গুহা ছিল। এটা তো গুহা। এসো, আমার সাথে ভেতরে এসো। দরবেশ গুহার ভেতরে চলে গেলেন এবং ইমরানও তার পেছনে পেছনে ভেতরে ঢুকল। গুহার ভেতরের দৃশ্য দেখে ইমরানের চোখ কপালে উঠল। সে দেখল যে গুহার ভেতরে একটা বিশাল গুপ্তধন পড়ে আছে, যা সোনালি আলোয় জ্বলজ্বল করছে।
আল্লাহ, দরবেশ সাহেব, এই গুহায় তো বিশাল গুপ্তধন। হ্যাঁ, আর এই গুপ্তধন অন্য কারো নয়, বরং ওই চিলটারই। কিন্তু চিল এখনই গুপ্তধনকে ঘৃণা করে, তাই সে এই গুহার ভেতরে আসে না। এই গুপ্তধনও ওই চিলটার মতোই অভিশপ্ত। অভিশপ্ত? এর মানে কি? যে মানুষের মনে লোভ থাকবে এবং সেই গুপ্তধন স্পর্শ করবে, সে পুড়ে ছাই হয়ে যাবে। ইমরান কেঁপে উঠল। তারপর সে জিজ্ঞেস করল, এটা বলুন দরবেশ সাহেব, আসলে ওই চিলটা কে? দরবেশ গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর আস্তে করে বললেন, আসলে ওই চিল হল সুলতানপুরের রাজকন্যা নূর, যে এক অভিশাপের কারণে চিল হয়ে গেছে। আর এই গুপ্তধনও রাজকন্যা নূরেরই। কিন্তু এটা বলুন দরবেশ সাহেব, রাজকন্যা নূর চিলে কিভাবে পরিণত হল? দরবেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে রাজকন্যা নূর সুলতানপুরের বাদশাহ সুলতান আজমের মেয়ে ছিলেন। বাদশাহ সুলতান আজমের কোনো ছেলে ছিল না, তাই তার ইন্তেকালের পর রাজকন্যা নূরকে রাজ্যের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু রাজকন্যা নূরের গুপ্তধনের প্রতি অগাধ ভালোবাসা ছিল এবং সে গুপ্তধনের এক অংশ তার প্রজাদের ওপর খরচ করতে চাইত না। দরবেশের গলায় কষ্ট ফুটে উঠল। ধীরে ধীরে গুপ্তধনের প্রতি তার ভালোবাসা আরও বাড়তে থাকল এবং একদিন সে সিদ্ধান্ত নিল যে সে সমস্ত গুপ্তধন প্রাসাদ থেকে সরিয়ে কোনো গোপন গুহায় রেখে দেবে। রাজকন্যা নূর তার এই বিশাল গুপ্তধন নিয়ে এই গুহায় চলে এলো, কিন্তু সে জানত না যে এই গুহার ভেতরে এক বানবের রাজত্ব। ইমরান অস্থির হয়ে জিজ্ঞেস করল, তারপর কি হলো দরবেশ সাহেব? যখন রাজকন্যা নূর এই গুপ্তধন নিয়ে এখানে এলো, তখন দানব তার সামনে হাজির হল। এখন রাজকন্যা নূর ছিলেন একজন যোদ্ধা রাজকন্যা। সে দানবকে ভয় পেল না। সে তলোয়ার তুলে তার মোকাবিলা করল। কিন্তু দানব তার দুর্বলতা বুঝে ফেলল। তার দুর্বলতা তার গুপ্তধন আর তার লোভ ছিল। এই লোভের কারণেই সে দানবের মোকাবিলা করতে পারল না। দানব তার জাদুকরী শক্তি দিয়ে রাজকন্যা নূরকে চিলে পরিণত করে দিল এবং তার গুপ্তধনকে অভিশপ্ত করে দিল। দরবেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর তখন থেকে রাজকন্যা নূর ওই দানবের আদেশের অধীন। সে চাক বা না চাক, যখনই দানবের কোনো মানুষকে নিজের শিকার বানানোর ইচ্ছা হয়, সে রাজকন্যা নূরকে আদেশ দেয় এবং রাজকন্যা নূর, যে চিল হয়ে গেছে, বাধ্য হয়ে কোনো মানুষকে তুলে নিয়ে আসে। ইমরান চিন্তিত হয়ে বলল, কিন্তু দরবেশ সাহেব, আমি কতদিন এই গুহায় বন্দী থাকব? কোনো না কোনো দিন তো আমাকে এখান থেকে বের হতেই হবে, তাই না? দরবেশ আবার গভীর চিন্তায় ডুবে গেলেন। তারপর বললেন, তাহলে তো শুধু একটাই সমাধান আছে। আমাদের রাজকন্যা নূরকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। আর রাজকন্যা নূরকে মুক্ত করার জন্য তোমাকে এই দানবকে শেষ করতে হবে। এই দানবকে শুধু সেই মানুষই শেষ করতে পারে যার মনে লোভের বিন্দুমাত্র চিহ্নও নেই। দানব এমন মানুষের মোকাবিলা করতে পারে না। ইমরান ভাবতে ভাবতে বলল, দরবেশ সাহেব, আপনাকে তো অনেক বড় পীর মনে হচ্ছে। আপনি নিজে কি এই দানবকে শেষ করতে পারেন না? না বাবা, আমি করতে পারবো না। তবে হ্যাঁ, আমি তাকে শেষ করার অস্ত্র সেই মানুষকে অবশ্যই দিতে পারি। ইমরান কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইল। তারপর হঠাৎ সে গুপ্তধন থেকে একটা মুদ্রা তুলে নিল। দরবেশ এটা দেখে চমকে উঠলেন এবং তারপর এক রহস্যময় হাসি তার চেহারায় ফুটে উঠল। খুব ভালো, খুব ভালো। এর মানে হল তোমার মনে গুপ্তধনের কোনো লোভ নেই। তুমি এই দানবকে শেষ করতে পারো। চলো আমার সাথে। দরবেশ ইমরানকে গুহা থেকে বের করে আনলেন। দুজনে কিছু দূর যেতেই সেই বিশাল চিল উড়ে এলো এবং ইমরানের দিকে রাগী দৃষ্টিতে তাকাতে লাগল। দরবেশ উচ্চস্বরে বললেন, থামো, এই মানুষটিকে আবার ওই দানবের কাছে নিয়ে যেও না। এই মানুষটি তোমার সাহায্য করতে চায়। চিল চমকে উঠল এবং মানুষের গলায় বলল, কি আজে বাজে কথা বলছো তুমি? তুমি জানো যে আমি দানবের নিয়ন্ত্রণে আছি এবং কেউ আমার সাহায্য করতে পারবে না। কিন্তু এ পারবে। এ গুপ্তধন স্পর্শ করেছে, কিন্তু এর কিছুই হয়নি। এর মানে এর মন লোভ থেকে মুক্ত। আমি একে ওই দানবকে শেষ করার অস্ত্র দিতে পারি। এবার তুমি নিজেই ভেবে দেখো, তুমি কি সারা জীবন দানবের গোলাম হয়ে থাকতে চাও, নাকি মুক্ত হয়ে আবার নিজের আসল রূপে ফিরে আসতে চাও? চিল কিছুক্ষণ গভীর দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, ঠিক আছে, কিন্তু আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারব না। যদি আমি বেশিক্ষণ অপেক্ষা করি, তবে আমার শরীর পুড়ে ছাই হয়ে যাবে। এটুকু বলেই চিল সেখান থেকে উড়ে চলে গেল। দরবেশ ইমরানকে কিছু দূরে নিয়ে গিয়ে এক জায়গায় বসলেন। দরবেশ চোখ বন্ধ করলেন এবং দোয়া পড়তে লাগলেন। পরের মুহূর্তেই রঙিন রশ্মির সাথে দরবেশের কাছে একটি সোনার তলোয়ার উপস্থিত হল, যা সোনালি আলোয় জ্বলজ্বল করছিল। এই নাও, এই তলোয়ার দিয়ে তুমি ওই দানবকে শেষ করতে পারবে। ইমরান তলোয়ার হাতে নিয়ে বলল, ঠিক আছে দরবেশ সাহেব, এবার বলুন ওই দানবকে কোথায় পাব? এই গুহার কাছে চলে যাও এবং উপত্যকায় পৌঁছে যাও। ইমরান সাথে সাথে দরবেশের দেখানো রাস্তায় চলতে শুরু করল। কিছুক্ষণ পর সে একটা গুহা দেখতে পেল। সে গুহার ভেতরে গেল এবং অন্য দরজা দিয়ে বেরিয়ে এলো। হঠাৎ কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল এবং উপত্যকা এক ভয়ঙ্কর দানব আবির্ভূত হল। দানব গর্জন করে বলল,
তোর হাতে এটা কেমন তলোয়ার? এমন অদ্ভুত তলোয়ার তো আমি কখনো দেখিনি। ইমরান হুঙ্কার দিয়ে জবাব দিল, এই তলোয়ারই তোর মৃত্যুর কারণ হবে। হে দানব, তোর শেষ সময় ঘনিয়ে এসেছে। দানব অট্টহাসি দিল, না জানি কত মানুষ আমাকে মারার চেষ্টা করেছে, কিন্তু কেউই আমার শক্তির সামনে টিকতে পারেনি। কিন্তু আমার কাছে তোর শক্তির সাথে পাল্লা দেওয়ার জন্য এই জাদুকরি সোনার তলোয়ার আছে। এইটুকু বলেই ইমরান ওই জাদুকরি সোনার তলোয়ার দানবের দিকে ছুঁড়ে মারল। দানবের শরীর থেকে রক্ত ঝরতে লাগল এবং তার শরীরে আগুন ধরে গেল। দানব চিৎকার করে উঠল, এটা এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হতে পারে? ইমরান পূর্ণ শক্তিতে বলল, এখন তোর বাঁচার কোনো উপায় নেই, তোর সময় শেষ হয়ে গেছে। কয়েক মুহূর্তের মধ্যেই দানব পুড়ে ছাই হয়ে গেল। তখনই চিল উড়ে এলো এবং দরবেশও দৌড়াতে দৌড়াতে পৌঁছলেন। কিছুক্ষণের মধ্যেই চিল রঙিন রশ্মিতে স্নান করল এবং রাজকন্যা নূর তার আসল রূপে আবির্ভূত হল। রাজকন্যা নূরের রূপ দেখে ইমরানের চোখ আটকে গেল। রাজকন্যা নূর আবেগ আপ্লুত হয়ে বলল, আমার মনে হয়েছিল আমি কখনো এই অভিশাপ থেকে মুক্ত হতে পারব না, কিন্তু তুমি আমাকে মুক্ত করেছ। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। দরবেশ হাসতে হাসতে বললেন, এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি এমন একজন মানুষেরই অপেক্ষা করছিলাম যার মন লোভ থেকে মুক্ত, যাতে সে এই দানবকে শেষ করতে পারে এবং নিরপরাধ মানুষদের বাঁচাতে পারে। এটুকু বলেই দরবেশ রঙিন রশ্মির মাঝে মিলিয়ে গেলেন। রাজকন্যা নূর ইমরানের হাত ধরল এবং তাকে গুহার দিকে নিয়ে গেল। এখন আমি বুঝতে পেরেছি যে লোভের পরিণতি কত ভয়ঙ্কর হয়। এখন এই গুপ্তধন সাম্রাজ্যের মঙ্গলের জন্য খরচ করা হবে। রাজকন্যা নূর ইমরানকে সুলতানপুরের প্রাসাদে নিয়ে এলো। রাজকন্যাকে দেখে উজির খুশিতে বলে উঠলেন, মাশাআল্লাহ, রাজকন্যা নূর, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমরা সবাই খুব চিন্তিত ছিলাম। রাজকন্যা নূর সমস্ত ঘটনা উজিরকে শোনাল। এটা শুনে উজির ইমরানের দিকে ফিরে বললেন, ইমরান, তুমি খুব সাহসী। এই সাম্রাজ্যের তোমার মতো মানুষের প্রয়োজন। রাজকন্যা নূর উজিরের দিকে তাকিয়ে বলল, সৈন্যদের পাঠান এবং সমস্ত গুপ্তধন আবার সাম্রাজ্যের কোষাগারে রেখে দিন। উজির সাথে সাথে নির্দেশ দিলেন এবং সমস্ত গুপ্তধন আবার সাম্রাজ্যের কোষাগারে রাখা হল। ইমরান রাজকন্যা নূরের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, রাজকন্যা, এবার আমার যাওয়া উচিত। আমি তো এখানে ব্যবসা করতে এসেছিলাম। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার গ্রামে পৌঁছতে হবে এবং আমার বোন মরিয়মের বিয়েও তো দিতে হবে। রাজকন্যা নূর হাসতে হাসতে ইমরানের দিকে তাকাতে লাগল এবং কিছুক্ষণ পর বলল, ইমরান, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তুমি কি আমার জীবনসঙ্গী হবে? এটা শুনে ইমরান দারুণভাবে চমকে উঠল। তারপর কয়েক মুহূর্ত পর তার মুখে হাসি ফুটে উঠল এবং সে রাজকন্যা নূরের দিকে তাকিয়ে বলল, সত্যি বলতে কি, যখন আমি আপনাকে প্রথমবার দেখেছিলাম তখনও আমার মনে আপনার প্রতি ভালোবাসা জেগে উঠেছিল। এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্য হবে যে আপনি আমার জীবনের সঙ্গিনী হবেন। কিছুক্ষণের মধ্যেই সবার উপস্থিতিতে ইমরান এবং রাজকন্যা নূরের বিয়ে হয়ে গেল। কিছুদিন পর ইমরান তার স্ত্রী নূর এবং সৈন্যদের নিয়ে নিজের গ্রামে পৌঁছল। সুলতান রূপে ইমরানকে দেখে পুরো গ্রাম হতবাক হয়ে গেল। ইমরান সবাইকে সমস্ত ঘটনা শোনাল। চৌধুরী করিম খান কপালে হাত দিয়ে বললেন, সুবহান আল্লাহ, আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে কারো সাহায্য করার প্রতিদান কত মহান হয়। ইমরান তার বোন মরিয়নের বিয়ে চৌধুরী করিম খানের ছেলে তারেকের সাথে খুব জাঁকজমক করে দিল। তারপর ইমরান তার স্ত্রী নূরের সাথে নিজের সাম্রাজ্যে ফিরে এলো এবং ন্যায় বিচার, দয়া ও ভালোবাসার সাথে সাম্রাজ্য চালাতে লাগল। গল্পের শিক্ষা: সাহায্যের প্রতিদান কখনো সোনায় নয়, বরং মানবতায় দেওয়া হয়। চিলের সেই রহস্যময় গুপ্তধন লোভীর জন্য অভিশাপ ছিল, কিন্তু খাঁটি মনের জন্য রহমত হয়ে গেল। ইমরান এটা প্রমাণ করে দিল যে অন্যদের সাহায্য করে আল্লাহ তার দুনিয়া বদলে দেন।